এ মুসলমান শুনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সঙ্গে যখন হযরত খাদিজার বিবাহ হয়ে গেছিল, আম্মা জান খাদিজাতুল কুবরার অনেক ধন সম্পদ ছিল। সব ধন সম্পদ গুলো আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে যখন স্বামী হিসাবে পেলেন, নবী হিসাবে পেলেন, আল্লাহ নবী দয়ার নবীর বিবি আমাদের আম্মা জান সব সম্পদ গুলো রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছিলেন, আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছিলেন। খাদিজাতুল কুবরা সেই যুগের সব থেকে বড় ধনী মহিলা ছিল, ঠিক কিনা বলেন? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বিবাহের আগে আরো 2 বার বিবাহ হয়েছিল। সেই স্বামী তানাদের অনেক ধন সম্পদ ছিল, সবটাই আম্মা জান খাদিজাতুল কুবরার হয়ে গেছে। আবার নিজের আব্বা জানের ধন সম্পদ গুলো সবটাই আম্মা জান খাদিজাতুল কুবরা তিনিই দেখাশোনা করেছিলেন, কেননা উনি ছিলেন ওনার আব্বা জানের একটি মাত্র কন্যা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান সমস্ত ধন সম্পদ গুলো আল্লাহ রাসূলের কদমে যখন দিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার পৃথিবীর জমিনে এসেছিলেন অর্থ সম্পদের জন্য নয় বাবা, আমার নবী দয়ার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন আয়েশা আরাম করার জন্য নয় বাবা, নবী এসেছিলেন আমাদের মতো হতভাগা নবীর গুনাহগার উম্মত উম্মতীদের জন্যই। জোরে বলুন, নবী পৃথিবীতে আয়েশ আরাম করার জন্য এসেছিলেন না। আম্মা জান খাদিজার ধন সম্পদ গুলো নিয়ে আমার নবী বলেছিলেন, খাদিজা রে আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, এ বিবি খাদিজা আমার ধন সম্পদ তুমি তোমার ধন সম্পদ গুলো আমার কাছে দিয়েছো, আমি রাসূলুল্লাহ এগুলো আমার কাছে রাখবো না। আমি যদি গরিব অসহায় এতিমদেরকে দান করে দেই, খাদিজা তোমার কি মনে কোনো কষ্ট হবে? আম্মা জান খাদিজা বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে আমার ধন সম্পদ তো দূরের কথা, আমি খাদিজা আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমরা যারা এখানে হাজির হয়েছি আমরা নবীর ভালোবাসায় এসেছি তো নাকি? কথা বলেন, নবিয়ানা মাহফিল, আমরা যদি নবীর ভালোবাসায় এখানে যদি বসি তাহলে আমরা এক আল্লাহকে পেয়ে যাব। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? আম্মা জান খাদিজাতুল কুবরা যখন বলেছিলেন, ও ভাইয়েরা আমার নবী কি করেছিলেন, আমার আপনার নবী দয়া নবী আমার সমস্ত ধন সম্পদ গুলো মক্কা নগরে গরিব অসহায় এতিমদেরকে দান করে দিয়েছিলেন। আমার নবী যেমন আগে ছিলেন তেমন হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে পেয়ে তিনি ধনী হলেন দুনিয়াবী ক্ষেত্রে না, তিনি সব অর্থ সম্পদ কি করলেন? নবীর কাছে দিলেন, আমার নবী দান করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বলেছিলেন, খাদিজা কোন সাজ হয়তো আল্লাহ খাওয়াবেন, কোন সাজ খাওয়াবেন না, তোমার কোনো কষ্ট হবে না তো, কেননা তুমি তো অনেক ধন সম্পদের মালিক, আল্লাহ তোমার অনেক কিছু দিয়েছিল, সব তো গরিবদের বন্টন করে দেওয়া হয়েছে। খাদিজা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পেতে চাই, আপনার ওসিলায় এক আল্লাহকে পেতে চাই, এই জন্য আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন আমরা আমাদের নবীকে কতটা ভালোবেসেছি? জীবনের থেকে বেশি ভালোবাসতে পেরেছি? কথা বলেন, জীবনের থেকে অর্থ সম্পদ তাই আমরা অনেকে ছাড়তে রাজি নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমার
ও ভাইজানেরা, আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার খাদিজাতুল কুবরার খাস সংসার করতে থাকেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবী পাকের খিদমত করতে থাকেন। কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে যখন আমাদের মা খাদিজার বিবাহ হয়েছিল, আমার নবী পাকের বয়স ছিল তখন 25 বছর। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল তখন 40 বছর। কত বছর? 40 বছর। নবীর বয়স কত? 25 বছর। আমার নবীর থেকে 15 বছর বড় দুনিয়া দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এতটাই সম্মান করতেন, আমার নবীকে এতটাই তাজিম করতেন, এতটাই খিদমত করতেন। আম্মা জান খাদিজা সদা সর্বদা তিনি কিনা আল্লাহ পাকের দরবারে বন্দন করতেন, আল্লাহ আপনার নবীর সঙ্গে যেন আমি বিয়াদবি না করে ফেলি। আল্লাহ আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে তিনি কাঁদতেন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবী পাকের বয়স যখন আল্লাহ পাক 40 বছর আল্লাহ বয়স দিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবী পাকের কেমন খিদমত করেছিলেন। যখন নবী পাকের 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহ পাক আমার আপনার নবীর উপরে আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার হাবিব, এ আমার নবী, এ আমার রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে যে জন্য পাঠিয়ে দিয়েছি, এবার আপনি আমার হুকুমটাকে আপনি পালন করুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খাতামান নবীন করেছি, আমি আপনাকে শেষ নবী করে পাঠিয়েছি। হাবিব গো, এবার আপনি আমার দ্বীনের প্রচার করুন, আমার মনোনীত ধর্ম ইসলামকে প্রচার করুন, আমার একত্ববাদকে আপনি জগতের বুকে প্রচার করুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার আর তিনি চুপ করে থাকলেন না, আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় তিনি ছিলেন। আল্লাহ পাক যখন হুকুম করে দিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের একত্ববাদের কালেমাটা তিনি প্রচার করতে থাকেন। আমার নবী যখন কালেমার দাওয়াত দেননি, মক্কার মানুষরা অধিকাংশ আমার নবীর কাছে অতি প্রিয় ছিল। যখন আমার নবী দয়ার নবী আমার দ্বীনের দাওয়াত শুরু করলেন, বাবা আল্লাহ নবী দয়ার নবীর বিরুদ্ধে বাবা একদল আমার নবীর বিরুদ্ধে চলে গেল। আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা দলেরা তারা এমন করে আমার নবীকে বিরোধিতা করতে শুরু করে দিল। এ ভাইজানেরা, আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার কোনো চিন্তা তিনি করলেন না উম্মত উম্মতিদের জন্য। নবী আমার তিনি এক সেকেন্ডের জন্য তিনি বসে থাকেন না, শুধু তিনি দ্বীনের দাওয়াত দেন, আল্লাহর একত্ববাদকে প্রচার করেন। এই কলেমার বাণী প্রচার করার কারণে মক্কা জমিনে অধিকাংশ আমার আপনার নবীর উপরে শত্রুতা শুরু করে দিল। যখন দ্বীনের দাওয়াত দেননি তখন অধিকাংশ সব আমার নবীকে ভালোবাসত, কিন্তু যখন আমার নবী দ্বীনের দাওয়াত শুরু করলেন, আমার নবীর শত্রুতা বেড়ে গেল। কেন কেন বাড়লো? আমার নবী তো ন্যায় কথা বলছেন, সত্য কথা বলছেন, হক কথা বলছেন, ঠিক কিনা? এবং যিনি আপনার আমার স্রষ্টা সেই এক আল্লাহ একত্ববাদকে স্বীকার করতে বলছেন, তিনি আহ্বান করছেন মধুর আওয়াজ দিয়ে, মধুর সুরে আমার নবী দয়ার নবী দ্বীনের দাওয়াত শুরু করে দেন। জোরে বলুন। যখন মক্কার অধিকাংশ মানুষেরা মেনে নিতে পারল না, আল্লাহ নবী দয়া নবী আমার আপনার নবীর উপরে আস্তে আস্তে শত্রুতা বাড়তে শুরু হয়ে গেল। আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবীর বিরুদ্ধে আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা তারা এমন করে আবু তালেবের কাছে চলে গিয়েছিল। এই আবু তালেব, তুমি হলে আমাদের মক্কা নগরের নেতা, তুমি হলে কাবা ঘরের মুতাওয়াল্লি। এই আবু তালেব শুনে রেখে নাও, তুমি যে মুহাম্মদকে
আমাকে মানুষ করেছো, লালিত পালিত করেছো, সেই মুহাম্মদ কিন্তু আমাদের ধর্মের বিরোধিতা করতে লেগেছে। সেই মুহাম্মদ কিন্তু নতুন ধর্ম প্রচার করতে লেগেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আমার নবীর সম্পর্কে যখন এমন কথা বলতে চাই, আবু তালেবকে বলেছিল, শুনে রেখে দাও, এ আমাদের নেতা, মুহাম্মদকে জিজ্ঞাসা করো মুহাম্মদ কি বলতে চাই। যদি মুহাম্মদ যদি এই মক্কা নগরে সুন্দরী রমণী যদি চায়, যদি এই মুহাম্মদ মক্কা নগরে যদি নেতা হতে চায়, মনে কত সম্পদ যদি পেতে চাই, সব আমরা দিয়ে দেব, কিন্তু মুহাম্মদ ওই প্রচার করতে পারবে না, ওটাকে আপনি বন্ধ করতে বলুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী যখন চাচা আবু তালেবের ঘরে এসেছিলেন, আবু তালেব আমার নবীকে ডেকে বলেছিলেন, এ ভাতিজা মুহাম্মদ, তোমার পিছনে শত্রু লেগে গিয়েছে, তোমার পিছনে শত্রু লেগে গিয়েছে। ভাতিজা মুহাম্মদ, কেন তুমি শত্রু বাড়াতে শুরু করে দিয়েছো? কেন তুমি এমন করে মানুষের কাছে গিয়ে প্রচার করতে লেগেছো? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এ আমার চাচা আবু তালিব, আল্লাহ পাক আমাকে আখেরি নবী করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। আল্লাহর একত্ববাদকে আমি প্রচার করব, আল্লাহর একত্ববাদকে আমি প্রচার করব। ও চাচা আবু তালেব, কারণ আমি পৃথিবীর জমিনে এমনি আসিনি, আল্লাহ আমাকে শেষ নবী আখেরি নবী করে পাঠিয়েছেন। আমার পরে আর কেউ নবীর দরজা নিয়ে আসবে না, আমার পরে আর কেউ নবীর দরজা নিয়ে আসবে না। কিন্তু ওরা তো এই প্রস্তাব দিয়েছে, তুমি কি চাও? মক্কা যদি সুন্দরী রমণীকে বিয়ে করতে চাও, ওরা তাতে রাজি আছে, তোমার হাতে নেতৃত্ব তুলে দিতে রাজি আছে, কিন্তু তোমার এই প্রচারটা করা যাবে না। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা আবু তালিব, আকাশে যে সূর্য ওঠে, আকাশের নিচে যে সূর্য ওঠে, যে চন্দ্রটা ওঠে, এটা কখনোই এমন করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার হাতে তো দিতে পারবে না, কিন্তু আমি এমন করে জানিয়ে দিলাম, ওই পূর্ণিমা চন্দ্রটা যদি আমার হাতে তুলে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। তথাপিও যদি ওরা বলে যে আল্লাহর দ্বীন, আল্লাহর একত্ববাদকে প্রচার করা যাবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না না, আমি আমার আল্লাহ পাকের একত্ববাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমার বাণীটা আমি প্রচার বন্ধ করতে পারবো না। আমি দুনিয়ার কোন লোভ লালসার জন্য আসিনি চাচা, আমি এসেছি আপনাদের সকলের ভালাইয়ের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমার এইভাবে যখন আমার নবী দ্বীনের দাওয়াত শুরু করে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এতটাই শত্রুতা বেড়ে গিয়েছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের আলোতে আমার নবী ঘুরে বেড়াতে পারতেন না। আল্লাহ নবী দয়ার নবী রাতের অন্ধকারে আমার নবী দয়ার নবী আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজার সামনে এসে আল্লাহ নবী খাদিজা বলে ডাকতে পারতেন না, কেননা চতুর্দিকে সব শত্রু। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে নবী আমার আস্তে করে খাদিজাতুল কুবরার ঘরে ঠোকা মারতেন। আল্লাহ রাসূল যখন রাতের অন্ধকারে খাদিজা বলে ডাকতেন না, শুধু আস্তে করে ঠোকা মারতেন, সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের দরওয়াজাটা খুলে দিতেন। নবীকে কেমন ভালোবেসেছিলেন, আমার আপনার নবীকে কেমন মহাব্বত করেছিলেন, এই মুসলমান শুনে রেখে দেন। এ ভাইরা, আল্লাহ নবীকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। আমার নবী দয়ার নবী
হযরত খাদিজাকে বলেছিলেন, বিবি খাদিজা রে, তুমি বলো বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ আমি তোমার ঘরের দরওয়াজার সামনে এসে কি সন্ধ্যা রাত, কি মাঝরাত, কি গভীর রাত, কি শেষ রাত, আমি যখনই এসে তোমার দরওয়াজায় ঠোকা মারি, খাদিজা বলে ডাকি না, বিবি খাদিজা রে, তুমি সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজাটা খুলে দাও। ও বিবি খাদিজা, তুমি কি রাতের বেলা বিছানায় শয়ন করো না? আম্মা জান খাদিজা কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি খাদিজা, হুজুর আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় হুজুর আমি দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকি, আপনি ঘরে না আসা পর্যন্ত, যদি আপনি ঘরে না আসা পর্যন্ত আমি খাদিজা একদিন, দুদিন, 3 দিনও যদি হয়ে যায়, সপ্তাহ যদি হয়ে যায়, আমি খাদিজা আপনার মহব্বতে আমি এমন করে খাওয়া দাওয়া করি না, কেননা আপনি যদি ক্ষুধার্ত অবস্থায় থাকেন, আপনি যদি ভুকা অবস্থায় থাকেন, আমি খাদিজা কিভাবে খেতে পারি? এই জন্য আমি খাদিজা খাওয়া দাওয়া পর্যন্ত করি না। আর যত রাত নেমে আসে আমি আপনার অপেক্ষায় আমি দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকি, কখন আমার নবী আসবেন, আমার নবী ক্ষুধার্ত অবস্থায় আছেন, আমার নবী অনাহারে অবস্থায় আছেন, আমি খাদিজা আমার নবীর সেবা না করা পর্যন্ত, আমার নবীর খিদমত না করা পর্যন্ত আমি খাদিজা ঘুমাবো না। আমরাও তো আজকে জান্নাতি বাগানে নবীর মহব্বতে এসেছি, ধৈর্য আছে আমাদের কি বাবা? নবীর মহব্বতে নবীর কথা শুনবো, এই ধৈর্য সবর আপনার আমার ভিতরে আছে? কতটা আছে? নবীর কথা আপনি শুনলে, আমার নবীর কথা যদি আপনি শোনেন, সব থেকে বেশি খুশি হবেন আমার আল্লাহ। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমরা দুনিয়া অনেক নেতার প্রশংসা করি, ঠিক কি না? কিন্তু আজকে আমরা এমন একজন নেতার প্রশংসা করছি, আলোচনা করছি, যিনি হলেন কঠিন দিনে সুপারিশ করনে ওয়ালা হবেন। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? সেই নবীর মহব্বতে পুরো রাত নয়, অর্ধেক রাত কি একটু বেশি আমরা দিতে পারবো না? জোরে বলেন, দিতে পারবো না? কারা কারা দিতে পারবেন হাতটা তুলবেন, বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দঙ্গল শাহ ইসালে সওয়াব, নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে আমার নবীর শানে আলোচনা শুনবেন তো নাকি? আমি ডাইরেক্ট আমার নবীর শানে একটু আলোচনা করছি। আমার ভাইরা বললেন যে একটু নবীর শানে একটু আলোচনা করেন। আরে নবীর শানে আলোচনাটা হচ্ছে সব থেকে কি বাবা শ্রেষ্ঠ আলোচনা। কোরআনের আলোচনা মানে সব থেকে শ্রেষ্ঠ আলোচনা। এর থেকে আর উত্তম কিছু হতে পারে কি বাবা? এই দুটো আলোচনা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার নবীর ওসিলা এসেছে কোরআন। আমার নবী আমাদের কাছে এক আল্লাহকে চিনিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বাজানেরা, পর্দানে সিনা মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী, দয়া নবী, প্রথম দিকের কথা একটু বলছি বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মক্কা নগরে এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন, ও ভাইজানেরা, কিন্তু আমার নবীর নিজের জন্য নয়, দুনিয়ার অর্থ সম্পদের জন্য নয়, আমার আপনার নবী দয়া নবীর এত কষ্ট নেমে এসেছিল রাসূলুল্লাহর নিজের জন্য নয়, নিজের বিবিদের জন্য নয়, আমার নবীর মেয়েদের জন্য নয়। ও ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কষ্ট করেছিলেন, সবর করেছিলেন, ধৈর্য ধরেছিলেন, অত্যাচার সহ্য করেছিলেন, ও ভাইজানেরা, সমস্ত আমার নবীর উম্মত উম্মতিদের ভালাইয়ের জন্য। জোরে বলুন। কেন? আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দেন,
আমার একটি উম্মত যদি আযাবে জাহান্নামায় যদি যায়, আমি রাসূলুল্লাহ থাকতে পারবো না। আমার একটি উম্মতি যদি কবরের মধ্যে আযাবে পড়ে থাকে, আমি রাসূলুল্লাহ থাকতে পারবো না। কারণ আমার উম্মতিদেরকে আমি অত্যন্ত ভালোবাসি, প্রিয়ার করে। এই মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে এইভাবে তিনি দিনের দাওয়াত দিতে থাকেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর খিদমত করতে থাকেন। ও ভাইয়ানেরা, একজন পুরুষ মানুষের পক্ষে যা সম্ভব ছিল না, এমন এমন কঠিন জায়গাতে হযরত খাদিজাতুল কুবরা তিনি গিয়েছিলেন, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ নবীর উপরে যেখানে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে হেরা পর্বতে, হেরা গুহাতে আল্লাহ নবী আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন। ওই হেরা গুহাতে নবী যখন আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন, ওই হেরা গুহার খবর আল্লাহ নবী খাদিজাকে কোনোদিন বলেন নাই যে ওই জায়গায় হেরা গুহা। আমার নবী নির্দিষ্ট জায়গা দেখিয়ে দেননি। আল্লাহ নবী দয়া নবী যে তিনি গুহার মধ্যে থাকেন, হেরা গুহার মধ্যে থাকেন, এটাই খাদিজাতুল কুবরা জানেন। কিন্তু কোন জায়গায় হেরা গুহা এটা আমাদের মা খাদিজা তিনি জানতেন না। কিন্তু দেখতে পাওয়া যেত বাবা আল্লাহ নবী যখন ওই হেরা গুহাতে থাকতেন, রাতের অন্ধকারে নবী যখন একদিন দুদিন তিন দিন পার হয়ে যেত, আল্লাহ নবী যখন ঘরেতে আসতেন না, খাদিজাতুল কুবরা তিনি অত্যন্ত তিনি ব্যস্ততার মধ্যে পড়ে যেতেন। আমার নবী দেওয়ানা হয়ে যেতেন। আমার নবী কোন অবস্থায়, কোথায় কি অবস্থায় আছে, আমার নবীর খাওয়া দাওয়া কেমন হচ্ছে, নবী কোথায় আছে, এই চিন্তা ভাবনা নিয়ে খাদিজাতুল কুবরা তিনি কিনা এটাই চিন্তা করে নিয়েছিলেন। আল্লাহ নবী আমাকে বলেছিলেন, খাদিজা আমি আল্লাহ ধ্যানে মগ্ন থাকি, হেরা বলে একটা পর্বত আছে, একটি গুহা আছে, ওই পর্বতে একটি গুহা আছে, ওই গুহার ভিতরে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকি। খাদিজা তিনি চেনেন না, খাবার পানি নিয়ে আমার নবীর খিদমতে ওই গভীর রাতে আগে তিনি ঘরের বাইরে বার হয়ে চতুর্দিকটা দেখে নিলেন। কেন? কুফারে কুরাইশরা তারা খাদিজার দিকে লক্ষ্য করত, খাদিজা কোন দিকে যায়। কেন? ওরা জানে খাদিজা যদি যায় এই রাতের বেলা, তাহলে নিশ্চয়ই মুহাম্মদ কোথায় আছে এটা খাদিজা জানে, সেই জায়গায় যাচ্ছে, ঠিক কিনা? তাই আম্মা জান খাদিজা চতুর্দিকে ভালো করে দেখে নিতেন, কেউ জেগে আছে কি, কেউ আমি খাদিজা আমাকে দেখতে পাচ্ছে কি, সবকিছু দেখে নেওয়ার পরে তিনি কি করতেন? আমার নবীর খিদমতে রওনা হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খাবার খাদ্যকে নিয়ে পানি নিয়ে আমার নবীর খিদমতে বার হয়ে গেলেন। হেরা গুহার খুঁজতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে বলেছিলেন, আল্লাহ আপনি আপনার নবীকে বড় প্রিয়ার করেন, আপনি আপনার হাবিবকে বড় মহব্বত করেন। আল্লাহ পাক যে নবীকে আপনি এত মহব্বত করেন, আমি খাদিজা সেই নবীর মহব্বতে রওনা হয়েছে, সেই নবীর মহব্বতে, সেই নবীর খিদমতে আমি রওনা হয়েছি। ও আমার আল্লাহ, আমার নবীর কাছে যাওয়া আমি খাদিজার জন্য আপনি সহজ করে দিন, সহজ করে দিন। নেক নিয়ত করলে, আল্লাহর কাছে নিয়ত করলে আল্লাহ পাক সেই নেক নিয়তটাকে আল্লাহ পূর্ণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো স্বয়ং বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত। আল্লাহ নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমার
হেরা গুহার মধ্যে আছেন হযরত খাদিজা নবীকে কতটা ভালোবেসেছিলেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওই রাতের বেলা আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আমার আল্লাহ পাক হযরত খাদিজাকে সাহায্য করলেন। হযরত খাদিজাতুল কুবরা ওই এমন করে পাহাড় পর্বত ভেদ করে বন জঙ্গল ভেদ করে একেবারে গুহার ধারে পৌঁছে গিয়েছি। একদম গুহার ধারে পৌঁছে গেছে। কিন্তু আমার নবী যেখানে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, যারা হাজী সাহেব আছেন, এর মধ্যে কোনো হাজী সাহেব আছে কি বাবা? হাজী সাহেব যারা আছে, তারা যারা গিয়েছেন তারা জানেন ওই হেরা গুহায় উঠতে কত কষ্ট। আল্লাহ নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ওই হেরা গুহাতে আছেন। ঠিক ওই হেরা গুহার ধারে আম্মা জান খাদিজা হাজির হয়ে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওই যে উপরে উঠবেন, ও ভাইয়ানেরা, উঁচু নিচু বাবা এমন করে ওটা তো সহজ নয়। আম্মা জান খাদিজা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে রোনাজারি করে দোয়া করে করে বলেছিলেন, ও আমার আল্লাহ, আপনি আমাকে হেরা পর্বত হেরা গুহাতে আপনি পর্বতে হাজির করেছেন, কিন্তু এই গুহাতে যাওয়া আমার জন্য আপনি সহজ করে দিন, সহজ করে দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে হযরত জিবরিল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন, এই জিবরিল চলে যাও আমার নবীর দরবারে চলে যাও, আমার রাসূলের দরবারে চলে যাও। আমি আল্লাহ পাক আমার হাবিবকে বড় ভালোবাসে, আমার হাবিবকে বড় পিয়ার করে, আমার হাবিবকে যে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ পাক তাকে কবুল করে নেব। যাও জিবরাইল চলে যাও আমার নবীর খিদমতে, আমার বান্দি খাদিজা এমন করে হেরা গুহার ধারে পৌঁছে গেছে। আমি আল্লাহ খুশি হয়ে গেছে, খাদিজার প্রতি এতটা আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। এ জিবরাইল আমার নবীর দরবারে গিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমার নবীর কাছে খবরটা পৌঁছে দিয়ে আর আমি আল্লাহ খাদিজার জন্য আমার তরফ থেকে আমার নবীর বিবি খাদিজার জন্য আমি আল্লাহ পাক সালামটা পাঠিয়ে দিলাম। কে খুশি হলেন খাদিজার প্রতি? জোরে বলেন আমার আল্লাহ। কেন? আমার আপনার নবীকে মা খাদিজাতুল কুবরা তিনি ভালোবেসেছিলেন। জোরে বলেন নবীকে ভালোবেসেছিলেন, দুনিয়ার লোভ লালসার জন্য নয়, নবীকে ভালোবেসেছিলেন আখিরাতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ পাক খাদিজার জন্য ওই হেরা গুহাতে ওঠাটা আমার আল্লাহ পাক সহজ করে দিলেন। হযরত খাদিজা এক হাতে খাবার নিয়ে আর এক হাত এমন করে ওই আপনার পাহাড়ে উঠতে লাগলেন, এমন করে বুক ঘেঁষড়ে ঘেঁষড়ে উঠতে লাগলেন। ও ভাইয়ানেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, কি মনে করে আপনি আসলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার নিচের দিকে তাকান। আল্লাহ নবী নিচের দিকে তাকাতে লাগলেন। নবী আমার দেখতে পান আমার নবীর বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজা এমন করে
এক হাতে খাদ্য নিয়ে আর এক হাত পাহাড়ে বুক ঘেঁষড়ে ঘেঁষড়ে উঠতে লাগেন। আল্লাহ নবীকে জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজার উপরে আল্লাহ পাক এতটাই খুশি হয়ে গেছে, আপনার যে খিদমত খাদিজা করে, আপনাকে যে ভালোবাসা, আপনার যে মহব্বত ভালোবাসা এতটাই অর্জন করে ফেলেছে, আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। তাই আল্লাহর তরফ থেকে আপনার বিবি খাদিজাকে আমার আল্লাহ পাক সালামটা পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর, আমি জিবরাইল আমার তরফ থেকেও আপনার বিবি খাদিজার জন্য সালামটা পৌঁছে দিলাম। আল্লাহ পাক কতটা ভালোবেসেছিলেন, নবীকে ভালোবাসা অর্জন করার কারণে। যিনি আমার নবীকে পাবেন তিনি আমার এক আল্লাহকে খুঁজে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হিরা গুহার মধ্যে আছেন। আম্মা জান খাদিজা হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী অবাক হয়ে যায়। নবী আমার খাদিজাকে প্রশ্ন করেন, বিবি খাদিজা রে, এ বিবি খাদিজা, আমি যে হিরা গুহাতে থাকি এই গুহার নামটা আমি তোমাকে জানিয়েছি খাদিজা, কিন্তু বলো বলো আমি এই রাস্তা তো তোমাকে আমি চিনিয়ে দেই না, কিন্তু তুমি এই অপরিচিত রাস্তা, এই অপরিচিত গুহাটা তুমি কিভাবে চিনলে? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি খাদিজা আমার আল্লাহ আমাকে চিনিয়ে দিয়েছে। আমার আল্লাহ আমাকে চিনিয়ে দিয়েছে। খাদিজা তুমি যে এসেছো কেউ দেখতে পাইনি তো? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি পশু পর্যন্ত, পক্ষী পর্যন্ত জেগে নাই। আমি খাদিজা লুকিয়ে লুকিয়ে আজ কয়েক রাত আপনি আসেন না, কয়েক দিন আপনি আসেন না, আপনি কেমন হালতে আছেন? হুজুর আমি খাদিজা আজ 3 দিন হয়ে গেল, হুজুর আমি নিজেই অনাহারে। কেন? আমি খাদিজা জানি আপনি অনাহারে অবস্থায় আছেন। জোরে বলুন। কি মোহাব্বত নবীকে করেছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, বিবি খাদিজা, বিবি খাদিজা রে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি আমাকে এতটা মহব্বত করো, তুমি আমাকে এতটা প্যার করো, তুমি আমাকে এতটা ভালোবাসো। ও খাদিজা, তুমি তোমার জীবনের অনেক ধন সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছিল, সব তুমি আমার কাছে দিয়ে দিয়েছিলে। খাদিজা দুনিয়ার সুখ শান্তি আয়েশ আরাম সবটাই তুমি ছেড়ে দিয়ে আমি রাসূলুল্লাহকে তুমি ভালোবেসেছো। কিসের জন্য ভালোবেসেছো? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনাকে মহব্বত করেছি এই কারণে, কারণ আল্লাহ পাক, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক সব কিছু আপনার নূরের ওসিলায় সৃষ্টি করেছে। আল্লাহর কাছে সবথেকে যিনি প্রিয় তিনি হলেন আখিরি পয়গম্বর। তাই হুজুর আমি আপনাকে পাওয়ার জন্য আমি অনেক আগে থেকেই আমি চেষ্টা করেছি, আল্লাহ আমাকে কবুল করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? আপনার পাওয়ার জন্য অনেক জঙ্গলের পশুরা পর্যন্ত আপনার জন্য দেওয়ানা। ঠিক কিনা বলেন? নবীর জন্য দেওয়ানা হয়নি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর জন্য হিংস্র জন্তু জানোয়ারগুলো আমার নবীর জন্য দেওয়ানা হয়েছিলেন। আমার নবীকে দেখে তারা সালাম দিয়েছিল। ও ভাইয়ানেরা, পক্ষীগুলো আমার নবীকে দেখে সালাম দিয়েছিল। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীর নূরের ওসিলায় আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন। জোরে বলো, আল্লাহ যে জান্নাত সৃষ্টি করেছেন, একটা নয় দুটো নয়, আটটা জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন। এই আটটা আল্লাহ দয়ার জান্নাত, এই জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন আমার আপনার নবীর নূরের ওসিলায়। খাদিজাতুল কুবরা, তাই তিনি আমার নবীকে ছাড়েননি। ঠিক কিনা? আমরাও নবীকে ভালোবাসি। কতটা বাসি বাবা, কতটা মহব্বত করেছি, কতটা ভালোবেসেছি। আমার আপনার নবী দয়ার নবী হযরত খাদিজাকে বলেছিলেন, বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, কিন্তু তোমার কি কোনো চাওয়া নাই? ও বিবি খাদিজা, তোমার মনের মধ্যে কি কোনো প্রশ্ন আছে? আমি রাসূলুল্লাহ, আমাকে এতটা মহব্বত করো, এতটা ভালোবাসো। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি খাদিজা দুনিয়ার কিছুই চাই না হুজুর, আমি আখিরাতে আপনাকে পেতে চাই, এক আল্লাহকে আমি পেতে চাই। ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা রে, বলো তোমার কি কোনো দাবি আছে? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমার দুটো দাবি আছে, হুজুর আপনি কি মেনে নেবেন? আপনি যদি মেনে নেন, আমি খাদিজা বড় খুশি হয়ে যাব, সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ নবী বলেছিলেন, বিবি খাদিজা, এমন কি দুটো দাবি তুমি আমার কাছে করতে চাও? হযরত খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বড় ভয় হয়, হুজুর আমার কবরের বড় ভয় হয়, আমার কবরের বড় চিন্তা হয়, হুজুর আমি খাদিজা আমাকে একা কিনে কবরের ভিতরে যেতে হবে, আমি ওখানে কিভাবে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার প্রথম নাম্বার দাবি হলো, আমি যখন মারা যাব, আল্লাহ আমার যখন মওত দেবে, আমার মওতের পরে আমার গোসলখানা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার নূরের চেহারা, জুব্বা মোবারক অথবা চাদর মোবারক অথবা পাগড়ি মোবারক, এগুলো দিয়ে যদি আমি খাদিজা আমার শরীরের যদি কাফনটা বানাতে পারেন, কাফনটা পরিয়ে আমি খাদিজাকে যদি কবরস্থ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি খাদিজা বড় ধন্য হয়ে যেতাম। এই দাবিটা আপনি কি মানবেন? আমার নবী শুনলেন, শোনার পরে আমার নবী পাকের চোখের পাশ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর দাবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, আমার ইন্তেকালের পরে আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে আমার লাশটাকে নিয়ে যখন কবরে শোয়াবেন, হুজুর কবরে শোয়ানোর আগে হুজুর আপনি একটু আমার কবরের ভিতরে নেমে পড়বেন, আমার কবরে একটু গড়াগড়ি খাবেন, হুজুর আপনি এমন করে আমাকে নিজে হাতে করে কবরে শোয়াবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর বেয়াদবি মাফ করুন, আমি খাদিজা লাশটাকে কবরে শোয়ানোর পরে হুজুর যখন উপরে হাতালি দিয়ে 2 মুঠা 3 মুঠা মাটি সবাই দেবে, সবাই চলে যাবে, হুজুর আপনি যেন যাবেন না, আমার বড্ড ভয় হয়, ওই কবর বড় কঠিন জায়গা, কবর বড় শক্ত জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কবরের চিন্তা করে আমি খাদিজা চোখের পানি রাখতে পারি না, হুজুর আপনি আমার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে আমি খাদিজার জন্য একটু দোয়া করবে। নবীর বিবি খাদিজা, যিনি আমার নবীকে এতটা ভালোবেসেছেন, যার ইবাদতের মধ্যে যাররা পরিমাণ কোনো ত্রুটি ছিল না, পরিপূর্ণ ইসলামের মধ্যে ছিলেন, ঠিক কিনা? ইসলামের খিদমত করেছেন, দ্বীনের খিদমত করেছেন, একজন মহিলা মানুষ হয়েও বলেন তানার কি কবরের কোনো চিন্তা থাকতে পারে? কিন্তু না, তথাপিও ওই একাকিনী অন্ধকার কবরে যেতে হবে, ওই জায়গায় কেউ তো সঙ্গে যাবে না, ওখানে আমি থাকবো কিভাবে? আল্লাহ নবী বলেছিলেন, বিবি খাদিজা তুমি তো জানো আমি রাসূলুল্লাহ, আমার একটি কাপড় অবশিষ্ট নাই। বিবি খাদিজা তুমি তো জানো আমি নবী, আমার একটি অবশিষ্ট কাপড়, একটি জুব্বা, একটি পাগড়ি নাই। খাদিজা তুমি এমন একটা দাবি তুমি করে ফেললে। আমার নবীর বিবি বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমি এমন কথা বলবো আপনি দিতে পারবেন না, আপনার কষ্ট হবে, আপনার কষ্ট হওয়া মানে আমি খাদিজা আমার উপরে আল্লাহ খুশি হবেন না, তাই আমি খাদিজা আপনাকে জানিয়ে দিলাম, হুজুর আপনার যে পাগড়ি মোবারক, আপনার জুব্বা মোবারক, আপনার শরীর নুরানি চেহারা যে চাদর মোবারক গুলো ছিঁড়ে যেত, টুকরো হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কাপড়গুলো, সে আপনার চাদর, আপনার পাগড়ি গুলো হুজুর আমি নিরালাইনে জমে একাকিনী বসে বসে সেলাই করে করে কাফন আকারে তৈরি করে রেখে দিয়েছে। হুজুর আপনি যদি রাজি হয়ে যান, ওই ছেঁড়া আপনার জুব্বাগুলো, আপনার মাথার পাগড়িগুলো, চাদর, ওইগুলো নিয়ে যদি আপনি কাফন বানিয়ে দেন, আমি খাদিজা বড় খুশি হয়ে যাব।